ভেবেছিলাম তো শীত পড়ার আগে তোমাকে আর ওকে গরম জামা কাপড় কিনে দেবো, কিন্তু এভাবে যে ভগবান আমাদের মারবে না, আমি তো ভাবিনি। এখন মহারাজের কাছে ধার শোধ করবো কি করে সেটাই ভাবছি। আমি আমি ওদের সামনে দাঁড়াতে পারলাম না। আমার গায়ে গরম চাদর, আর ওই বাচ্চাগুলোর পরনে পাতলা ফিনফিনে জামা, ঠান্ডায় কাঁপছে। আমি কি করে সামনে দাঁড়াই মহারাজ? থামো গোপাল, এবার থামো। তোমার এই কুমিরের কান্না এখন একটু রাখো তো বাবু, আমাদের অনেক কাজ বাকি আছে। তোমার এই কান্নাকাটি শোনার সময় নেই, কি বলেন মহারাজ? মন্ত্রী, তুমি একটু থামো তো। আমার রাজ্যের প্রজারা শীতে কাঁপছে, আমি মহারাজ তাদের দুঃখের কথা শুনবো না? এই তোমার এই গোপালের প্রতি আক্রোশটা বন্ধ কর। বলো গোপাল, আমি এই সময় তোমাকে কি সাহায্য করতে পারি? প্রত্যেক প্রান্তিক মানুষ আজ বড় কষ্টে আছে মহারাজ। এবারে ভালো ফলন হয়নি, সবাই ঋণের ভারে জর্জরিত। এদের কি এককালীন কোনো সাহায্য করা যায় না মহারাজ? এই ঝুলি থেকে সাপ বেরিয়ে পড়েছে মহারাজ, সব বুঝলাম, কিন্তু এই মুহূর্তে কিছু সাহায্য করা যাবে না। রাজকোষ যে প্রায় শূন্য। আমরা কিছুদিন আগে নবাব বাহাদুরকে খাজনা দিয়েছি। মন্ত্রী, ওই কথাটা আমি জানি, আর আমাদের রাজকোষে যে বেশি সম্পদ নেই সেটাও আমার জানা, কিন্তু কিভাবে সাহায্য করা যায় সেটাই বরং ভাবো। মহারাজ, একটা পরিকল্পনার কথা মাথায় এসেছে, বলবো মহারাজ? নিশ্চয়ই নিশ্চয়ই, বলো বলো বলো।